Assalamu alaikum. Hello, my dear students. How are you all? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also well. As you are all at home for the corona pandemic situation, so online class is the only way to study now. However, the first topic of online class today is the English second paper article. We will discuss the article through 4 classes. Let's go to our original discussion. তো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেলে যাওয়ার পূর্বে তোমাদেরকে কিছু কথা বলে নেওয়া ভালো। আর্টিকেল হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম সেগমেন্ট। এটা তো পরীক্ষায় কিভাবে আর্টিকেল আসে সেটা সম্পর্কে আগে জেনে নেওয়া দরকার আমাদের। তো চলো দেখি কিভাবে পরীক্ষায় আসে এটা। তো কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আসে পরীক্ষায় সেটা হচ্ছে 10টি শূন্যস্থান সহ একটি প্যাসেজ দেওয়া থাকবে। শূন্যস্থানসমূহে এ এন ও দি ব্যবহার করতে হবে। এ এন ও দি ব্যবহারের প্রয়োজন নেই এমন কতগুলো গ্যাপ অবশ্যই দেওয়া থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় গ্যাপসমূহে আর্টিকেল ব্যবহার করতে হবে এবং যে সমস্ত গ্যাপে আর্টিকেল প্রয়োজন নেই সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। উত্তরে পুরো প্যাসেজ লিখতে হবে না। অর্থাৎ আমরা যা দেখতে পেলাম সেটা হচ্ছে 10টি শূন্যস্থান সহ একটা প্যাসেজ দেওয়া থাকবে। উক্ত প্যাসেজের ভিতরে যেসব জায়গায় আর্টিকেল বসার উপযুক্ত সেখানে আমরা আর্টিকেল বসাবো, যেসব জায়গায় আর্টিকেল প্রয়োজন নেই সেসব জায়গায় আমরা আর্টিকেল বসাবো না। তো পরীক্ষায় যেভাবে আসে আর্টিকেল সেটা তোমরা দেখো, এখান একটা এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এখানে। ঢাকা বোর্ড 2019 সালের এই আর্টিকেলটা, fill in the blanks in the flowing text with articles a and the as necessary. Some of the blanks may not require an article. Put a cross in those blanks. এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি শূন্যস্থান সমৃদ্ধ একটি প্যাসেজ দেওয়া আছে। উক্ত প্যাসেজে যেসব জায়গায় আর্টিকেল বসানোর প্রয়োজন সেসব জায়গায় আমরা আর্টিকেল বসাবো, যেসব জায়গায় প্রয়োজন নেই সেসব জায়গায় আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। তো চলো আমরা আজকের মূল আলোচ্য বিষয় আর্টিকেলে ঢুকে যাই। তো আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য নির্দেশক, অথবা বাংলায় আরেকটি শব্দ যাকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। ডেফিনেশন বা সংজ্ঞায় আমরা দেখতে পারি যেটা লেখা আছে, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটির নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। সংক্ষেপে এ এন দিকে আর্টিকেল বলা হয়। তারপরে আমরা দেখি দ্য ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, আর্টিকেলের শ্রেণীবিন্যাস। আর্টিকেল দুই প্রকার, প্রথমটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং দ্বিতীয়টা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কোনটা? এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যেসব আর্টিকেল অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে অনির্দিষ্টবাচক আর্টিকেল বলা হয়। এ এন হচ্ছে অনির্দিষ্টবাচক আর্টিকেল। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে ইনডিফিনিট আর্টিকেল বসে। এরা মূলত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সাচেস উদাহরণস্বরূপ এখানে দেখতে পাচ্ছ এ গার্ডেন একটি বাগান, অ্যান আমব্রেলা একটি ছাতা, এ হাউস একটি বাড়ি, এক্সেট্রা ইত্যাদি। পরেরটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, অর্থাৎ যেটা নির্দিষ্ট সেটাকে ডেফিনিট বলা হয়। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল বসে। এরা সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে। সাচেস দ্য বুক, দ্য বয়েস, দ্য পেন। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে। ঠিক আছে, যেমন দ্য বুক বইটি, দ্য বয়েস বালকেরা, দ্য পেন কলমটি ইত্যাদি। তো চলো আমরা এখন আর্টিকেলের ব্যবহার দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি উচ্চারণের ভিত্তিতে এ এন ও এ এন এর ব্যবহার। রুল 1 আমরা দেখি, সিঙ্গুলার কমন নাউনের প্রথম অক্ষর এ, ই, আই, ও, ইউ হলে নাউনের পূর্বে এন বসে। অন্যদিকে সিঙ্গুলার কমন নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে নাউনের পূর্বে এ বসে। সাচেস উদাহরণস্বরূপ ইংলিশ ইজ ড্যাশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বসাবো, কেননা আই এটা হচ্ছে ভাওয়েল। তো আমরা জানি যে ভাওয়েলের আগে স্বাভাবিকভাবে এন বসে। পরে দেখো হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি ড্যাশ সাইকোলজিক্যাল থিং। এখানে আমরা এ বসাবো যেহেতু এটা কনসোনেন্ট, পি শব্দটা
তো কনসোনেন্ট হলে নাউনের পূর্বে এখানে আমরা কি বসাবো? এ বসাবো। তাই আমরা এখানে এ বসাবো। হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি আ সাইকোলজিক্যাল থিং। তারপরে আমরা দেখি স্পেশাল রুল 2 আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইউজ অফ এ অ্যান্ড এন। হাউস শব্দটির রহস্য। হাউস শব্দটির রহস্য, এটা একটি রহস্যজনক শব্দই তোমাদের জন্য। এই শব্দটা তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে ইংরেজি গ্রামার করার সময়, আর্টিকেলের বেলায়, কেননা এখানে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক দেওয়া আছে যেটা জানলে তোমরা অনেক আর্টিকেল পরীক্ষার সমাধান করতে পারবে। তো হাউস শব্দটি মনে রাখলে এ ও এন এর ব্যতিক্রম নিয়মগুলি সহজে মনে থাকবে। প্রথমে দেখো এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে এ বসে, যেমন এখানে দেখতে পাচ্ছ এ হোটেল, এ হেন, এ হিরোইক ডেট এক্সেট্রা। এই যে হোটেল, হোটেলের প্রথম শব্দ ইংরেজিতে এইচ এবং এটার উচ্চারণও হয় বাংলা হয়ের মতো, তাই আমরা এখানে এ বসিয়েছি। হেনের বেলাও একই রকম, এইচের বেলাও একই রকম। তারপরে এইচের উচ্চারণ হয়ের মতো না হলে এন বসে, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। যদিও এখানে এইচ, কিন্তু তারপরও আমরা এখানে এ বসাতে পারবো না। কারণ কি, এখানে উচ্চারণটা আর হয়ের মতো নাই, এখানে উচ্চারণটা অয়ের মতো হয়ে গেছে। তাই এইচের উচ্চারণ হয়ের মতো না হলে আমরা কি বসাবো? এন বসাবো। তারপরটা দেখো 3 নম্বরে ও এর উচ্চারণ ওয়ার মতো হলে এ বসে, যেমন এ 1 টাকা নোট, এ 1 আইড ম্যান, এ 1 এক ড্রামা এক্সেট্রা। 4 নম্বরে দেখো ও এর উচ্চারণ ও এর মতো হলে এন বসে, যেমন অ্যান অক্স। এখানে ও, এই যে বাংলা ও এর উচ্চারণ আসে, তাই আমরা এখানে এন বসিয়েছি। অ্যান অরেঞ্জ, এখানে অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, ও এর উচ্চারণ ও এর মতোই এসেছে, তাই আমরা এখানে এন বসিয়েছি। ঠিক আছে। তারপরে 5 নম্বরে দেখো ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে, যদিও এখানে ইউটা নাই, কিন্তু তোমরা এটা মনে রাখবে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে, যেমন আ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, ইউ রস্যই রস্যু দুইটা, এ ইউনিভার্সিটি। তো ইউ এর উচ্চারণ যদি ই এর মতো হয়, ইউ এর মতো হয়, তাহলে আমরা এ বসাবো। এ ইউনিফর্ম, এখানেও ইউ শব্দটা এসেছে, বাংলায় উচ্চারণ করলে ইউ হয়। তো ইউ এর আগে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে আমরা এ বসাবো। এ ইউনিয়ন, এ ইউজফুল, এ ইউনিক এক্সেট্রা। তারপরে দেখো 6 নম্বরে ইউ এর উচ্চারণ আয়ের মতো হলে এন বসে, যেমন অ্যান আগলি ক্রো। এখানে ইউ ঠিকই আছে, কিন্তু এখানে ইউ থাকলেও এখানে আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতো করতে পারছি না, এটা উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে আগলি। তাই ইউ এর উচ্চারণ আয়ের মতো হলে এন বসে, যেমন অ্যান আমব্রেলা। এখানেও আ শব্দটা এসেছে, তাই আমরা এন বসিয়েছি। অ্যান আনফরচুনেটের ব্যাপারেও একই রকম। ই এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে, যেমন এ ইউরোপিয়ান। ই এর উচ্চারণ এর মতো হলে এন বসে, যেমন অ্যান এক, অ্যান আর। এখানে কিন্তু এ এসেছে উচ্চারণে। ঠিক আছে। ই এর উচ্চারণ যদিও আছে, ঠিক আছে, ই এর উচ্চারণ এর মতো বলে এখানে আমরা এন বসিয়েছি। এন এ আর ব্যাপারও একই রকম, এখানে এন বসিয়েছি। তো 9 নম্বরে দেখো অ্যাজ শর্ট, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসে, যেমন এ বিএসসি, এ পিএইচডি। এখানে শব্দের উচ্চারণগুলি কনসোনেন্টের মতো হয়, অর্থাৎ ভাওয়েলের মতো না, তাই আমরা এখানে এ বসিয়েছি। 10 নম্বর দেখো অ্যাজ শর্ট, অ্যাসে হচ্ছে শর্ট, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন বসে, যেমন অ্যান এম এ। এমটা যে এম এ যে আমরা লিখেছি, এই যে এমকে বিশ্লেষণ করলে হয় এ যোগ ম, আর এন এল এল বি, এলকে বাংলায় এল ইকাল টু এ প্লাস ল, তাই এখানে আমরা এন বসিয়েছি। তো আজকের ক্লাস এখানের মতোই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস নিয়ে আমরা যথাসময়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।